ভারত ইংল্যান্ডকে হারাইছে সেমিফাইনালে, ফাইনালে চলে গেছে ভারত। এই জয়টা ভারতের অনেকেই দেখলাম যে মানতে পারতেছে না। বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু এনে যদি এইটা হইতো তাহলে তো জিততো না ভারত, যদি এটা না হইতো তাহলে তো ভারত জিততো না। এটা তো এই কারণে জিততে গেছে ভারত, ওই কারণে জিততে গেছে। এর আগে বলতো ভারত জিতলে যে আম্পায়ার সহযোগিতা করছে ভারতকে, আইসিসি সহযোগিতা করছে, না হয় জিততো না। আম্পায়ার যদি চুরি না করতো তাহলে ভারত জিততো না। আইসিসি যদি সহযোগিতা না করতো তাহলে ভারত জিততো না। কালকের ম্যাচে কিচ্ছু খুঁজে পায় নাই, বিশ্বাস করেন। অনেক চেষ্টা করছে, অনেকের তো চোখ টোক মনে করেন যে জুম করে দেখতে দেখতে ওই যে ক্যাচটা ধরছে, যে ওই যে বাউন্ডারি লাইনে ওইটা পাখি লাগিয়ে গেছে কিনা দাগের কাছে, অনেকে জুম করে দেখছে অনেকক্ষণ। আমি আপনি মনে করেন যে খেলা দেখতেছি, সে তো ছবি তুলছে, এটা টিভি থেকে ছবি তুললে সে জুম করতেই আছে। ওই দিক দিয়ে তো খেলা 5 ওভার শেষ হয়ে গেছে, কিন্তু তার তো সেদিকে মনোযোগ নাই। তার মনোযোগ যে পা বাউন্ডারি লাইনে লাগছে কিনা, তার মনোযোগ এই যে আকসার প্যাটেল ক্যাচ ধইরা নিচে পড়িয়া গেছে, ওই পড়ার সময় বল কোনো নিচে মাটিতে লাগিয়ে গেছি না, সে জুম করে দেখতে দেখতে তার চশমার পাওয়ার কিন্তু অলরেডি বাইরে গেছে। এবং খেলা দেখার আগে সে কচুর শাক, ভিটামিন সি, এ, ডি, বি যা আছে চোখের সাহায্য করে দেখতে, এগুলো খাইয়ে নিছে সে, যেন জুম করে দেখতে পারে। সে জুম করে দেখতেছে আকসার প্যাটেল জেপ করে পড়ে গেছে, পড়ে যাইয়া যে আবার শিবম দুবেকে বলটা দিল, এটা ঠিকভাবে দিছে নাকি তা কি পড়ার আগে আবার বাউন্ডারি লাইনে পা পড়ে গেছে। বিলিভ মি, আমাদের দেশের অনেকেই আছে, পাকিস্তানেরও অনেকে আছে, দেখলাম যে এই জিনিসটা নিয়েই তারা ব্যস্ত। আমার কথা বিশ্বাস করেন না? ভিডিওটা দেখেন। এই যে দাদো, এই যে নট আউট নুমানের দাদো যে যুক্তি দিছে, যদি শিবম দুবে এত রান না করতো, যদি হার্দিক পান্ডিয়া এত বলে এত রান না করতো, যদি তিলক ভার্মা 7 বলে ওই যে 21 রান না করতো, তাহলে তো 250 রান হইতো না, 250 রান হইতো না। আর 250 রান না হলে ইন্ডিয়া কিন্তু জিততো না। মানে যুক্তি দেখেন, মারাত্মক লাগবে। আচ্ছা ভিডিওটা একটু দেখেন, উনি কি বলতে চায় একটু দেখেন। মুরব্বী শুরু করেন। শিবম দুবে যে 25 বলে 43 রানের ইনিংসটা তিনি খেলেছেন, সেই ইনিংসটা না হলে কি 250 ভারতের স্কোরটা হতো? কিংবা হার্দিক পান্ডিয়া 12 বলে 27 রানের যে ইনিংসটা খেলেছেন, সেইটা না হলে তো ভারতের স্কোরটা 250 পেরোতো? কিংবা তিলক বর্মা যে 7 বলে 21 রানের ইনিংস খেলেছেন, সেইটা না হলে ভারতের স্কোর 250 পেরোতো? আর যদি ভারতের স্কোর 250 না পেরোতো, তাহলে কি ভারত সেমিফাইনালটা জিততে পারতো? পারতো না হয়তো বা। অবস্থাটা দেখলেন? হার্দিক পান্ডিয়া যদি এত রান না করতো, শিবম দুবে যদি এত রান না করতো, তিলক ভার্মা এত রান যদি না করতো, তাহলে তো 250 রান হইতো না। আর 250 রান না হলে তো টিম ইন্ডিয়া জিততো না। আচ্ছা কেন করতো না? এই যে শিবম দুবে রান এত যদি না করতো কেন? সে টিমে কেন আছে? সে রান করার জন্য না, হ্যাঁ? নাকি সে বেবি সিটার হিসাবে টিমে আছে? কারো বাচ্চা কাচ্চা হলে সে পালন করবে, লালন পালন করবে, দুধু খাওয়াবে, ফিডার খাওয়াবে। এই যে হার্দিক পান্ডিয়া, হ্যাঁ, সে টিমে কেন আছে? সে খেলার জন্য আছে না রান করার জন্য আছে না? সে রান না করে কি অন্যের ব্যাটে আপনার ব্যাটটাকে মুছে দিবে, জুতে মুছার জন্য দলে আছে? তিলক ভার্মা সে কেন আছে? তিলক ভার্মা তো বলও করে না, ব্যাট করবে না সে। এই যে কেন সে দলে কেন আছে? আপনি যে বললেন যে যদি না করতো, না করবে কেন রে ভাই? এরা তো রান করার জন্যই তো দলে আছে, খেলার জন্যই তো দলে আছে নাকি? তাহলে 250 রান হইতো না, এটা তো সবাই জানে। রান যদি না করতো তাহলে তো, কেউ যদি মনে করেন 1 রানও না করতো, তাহলে তো দলের রানও শূন্য থাকতো। আপনি এটা বলে দেন 250 রান না করলে তো জিততো না। কি একটা পণ্ডিত আপনি! আপনার তো আপনার আসলে সংসারে মন নাই, আপনার সংসারে মন নাই। আপনি দেশের বাড়ি চলে যান, যাইয়া আম কাঁঠাল খান। আফসোস, দেওয়ানো হইয়া ফয়দা আছে? ম্যাচ এরা জিতে গেছে, কোনো কিছু পান নাই, আম্পায়ারের চুরি পান নাই, আইসিসির চুরি পান নাই, কিচ্ছু পান নাই বলার মতো। উল্টা ওই যে হরদীপ সিংয়ের একটা বল, রাইট বল ওয়াইড দিয়ে দিয়েছে আম্পায়ার। এই বলটা যদি মনে করেন যে ইয়ার ভিতরে দিত, মানে ইন্ডিয়া না হইয়া অন্য দল হইতো, তাহলে তো বলতেন আম্পায়ার চোর। এটা যদি ইংল্যান্ডের ক্ষেত্রে হইতো যে এটা হোয়াইট বল হয় নাই,
এটা ওয়াইড দিয়ে দিছে, আম্পায়ার চোর, এই কথা বলতেন। এখন ইন্ডিয়া দেখে এই কথা বলেন না। এখন আপনার কিচ্ছু পান নাই খুঁজা, কিচ্ছু খুঁজা পান নাই। চুরি, রান আউট, স্টাম্পিং, অনেক সময় 50-50 কল থাকে, তারপরে এলবিডাব্লিউর কিছু রিভিউ থাকে, কিংবা স্টাম্পিংয়ের কিছু রিভিউ থাকে, ওইগুলো 50-50 হইলে তাইলেও আপনারা চোর দাবি দিয়ে দিতেন এরার উপরে, ভারতের উপরে, কইতেন যে ভারত চুরি করে দিচ্ছে। কিচ্ছু পায় নাই। কালকের ম্যাচে একদম নিট অ্যান্ড ক্লিন খেলা হয়েছে, একদম ক্লিয়ার 4K প্রিন্টে খেলা হয়েছে। ক্রিকেটের কালকে জয় হয়েছে, কারণ ক্রিকেটের গ্রামার বলতে যা বোঝায়, ক্রিকেটের সুন্দর যা বোঝায়, সব কিছু কালকের ম্যাচে কিন্তু হয়েছে। এখন কোনো কিছু না পাইয়া আমাদের দেশেরই কিছু লোকজন, পাকিস্তানের কিছু লোকজন উল্টাপাল্টা শুরু করে দিছে। এই যে দাদু, এই নোট আউট নোমানের, এটা কোনো যুক্তিকতা, এটা কোনো যুক্তি আছে আপনার কথার? এই যে আপনি একটা মুরব্বী মানুষ, আপনি যে কথা বলেন, এটা যুক্তিসঙ্গত থাকতে হবে না? আপনার কথা শুনলে মানুষ হাসবে না? আপনি যে কথাটা বলেন, মুরব্বী মানুষ আপনি, হইলেও আপনি একজন ক্রিকেট জার্নালিস্ট, আপনি ক্রিকেট ক্রীড়া সাংবাদিক, আপনি অ্যানালিস্ট না, কিন্তু আপনি সাংবাদিক। তো আপনার মুখ থেকে আসলে এই ধরনের কথাবার্তা আমি বুঝি না। আপনি এক কাজ করেন, আপনি যে যুক্তি দিছেন এটা মানুষ হাসবে, আপনি আরো স্ট্রং যুক্তি দেন যে খেলা হয়েছে দেখা কালকে ভারত বনাম ইংল্যান্ডের খেলাটা হয়েছে দেখা ভারত জিতে গেছে। যদি খেলা না হইতো সালেমানি লবণ পানি মানে আকুয়া হয়ে যেত। খেলা হয়েছে দেখে শুধুমাত্র ভারত জিতছে ভাই, নাহলে আর এই ম্যাচ কোনোভাবেই ভারত জিতে না যদি খেলাটা না হয়। আপনি এটা বলে দিলে সবচাইতে ভালো হইতো। একেবারে আপনার যুক্তি, মারাত্মক লেভেলের যুক্তিটা হইতো যে খেলাটা হয়েছে দেখে না ইন্ডিয়া জিতছে, নাহলে জিততো, দেওয়া নয় ফায়দা আছে। ভাই আপনার কিছু মনে করেন না, আপনি মুরব্বী মানুষ, তারপর আপনার বলে আপনার কথাবার্তা হয় না, আপনার সংসারে মন নাই। হ্যাঁ, পাবলিক কখন যে আপনার ছাপা মাইর দেয় কিংবা ছাগল ছড়াই মাইর দেয় এটা কিন্তু বলা যায় না। আপনি উল্টাপাল্টা কথা বললেন না। এটা আপনি একজন ক্রীড়া সাংবাদিক, আপনার কথার ওজন থাকতে হবে, দাম থাকতে হবে, মূল্যায়ন থাকতে হবে কথার, মানুষ যেন মূল্যায়ন করে। উল্টাপাল্টা কথা বললে মানুষ হাসবে না? কিচ্ছু পান নাই খুঁজা, বসে তো ছিলেন, জুম করে তো এমনি দেখছেন, জুম করে দেখছেন কোনো পা লাগে কিনা, কোনো নো বল হয় কিনা, ওয়াইড বল হয় কিনা, কিচ্ছু পান নাই। যখন পান নাই কোনো কিছু না পাইয়া শেষ পর্যন্ত আসছেন এটা নিয়ে কথা বলার জন্য। আফসোস, আসলে আপনার সংসারে মন নাই, দেশের বাড়ি চলে যান, যাইয়া আম কাঁঠাল খান, দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। আর আপনাকে বলতেছে, এই যে দেখতেছেন ফুট করে হাসতেছেন, হ্যাঁ মোচের নিচে হাসতেছেন, দেখছেন রনিব্রুক কি বলছে, মজার কথা বলে, রনিব্রুর কথা মজা লাগে, হাসতেছেন খুশিতে। হ্যাঁ, সংসারে তো আপনার মন নাই, সবাই না, কয়েকজনের মন নাই। ওই যে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে না, তারপরে ফেসবুক পেজে লাইক কিংবা ফলো দেয় না, হ্যাঁ লাইকও দেয় না, ফলো দেয় না, ভিডিওতে শুধু লাইক দেওয়া যায়, কারণ ওই যে সংসারে মন নাই, কিন্তু ভিডিও দেখার সময় করে হাসে। দুষ্টামি করলাম, দেখেন সমস্যা নেই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। আপনারা আমার সাথে থাকলেও আমি এরকমই ভিডিও বানাবো, সত্য কথা বলে যাব, সাথে না থাকলেও আমি বলে যাব। এখন আপনার বিবেচনা, আপনাদের বিবেচনা। যদি ভালো লাগে লাইক দিবেন, ফলো দিবেন, পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে দিবেন না, কিন্তু সত্য কথা থেকে কখনো পিছপা হব না।